ফুচকার সাথে যদি টক ভালো না লাগে তাহলে কিন্তু ফুচকার স্বাদটাই নষ্ট হয়ে যায়। আজকে আমি এই টকটা ঘরে বানিয়েছি এবং টকটা খুবই মজাদার হয়েছে। ফুচকার সাথে টক ভালো হলে তাহলে কিন্তু ফুচকাটাও মজাদার লাগে। সবাইকে স্বাগতম। আজকে আমার ফুচকা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই ফুচকার এই সহজ রেসিপিটা। প্রথমেই আমরা নিয়ে নিলাম ডাবলিটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 4-5 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ বসাই দেবো। সিদ্ধ বসানোর পরে হলুদ দিয়ে দিলাম, একটু খাবার সোডা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। অপর পাত্রে আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এখন একটু তেঁতুল নিয়েছি টকের জন্য। এখানে 1/3 কাপ তেঁতুল হবে। আমি সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ডাবলির জন্য নিয়েছি শসা, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন ঘরে থাকা উপকরণের মধ্যে লবণ, এখানে নিয়েছি চাট মশলা, এখানে আছে ঘরেই বানিয়েছি, এখানে আছে জিরা, ধনে, হজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন চানাচুর নিয়েছি, টকের জন্য তেঁতুল, আলু সিদ্ধ করে ম্যাশ করেছি, আর ডাবলি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, শসা এগুলো একসাথে কুচি কুচি করে কেটে রেডি করে রাখছি। তারপর এগুলো ডাবলির সাথে মিক্সড করব। প্রথমে আলু দিলাম, তারপর চাট মশলা দিব, তারপর লবণ, ধনেপাতা, শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এক পাশে রেখে দিব। এরপর তেঁতুল নিয়েছি, টকটা রেডি করব। এখন তেঁতুলের বিচিগুলো ফেলে দিব। ফেলে দিয়ে এর মধ্যে পানি অ্যাড করব। পানি অ্যাড করে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, একটু আলু দিয়ে দিলাম, ম্যাশ করা আলু, একটু টমেটো সস, এই দিয়ে বানিয়ে ফেললাম। আপনাদের স্বাদ মতো টকটা বানিয়ে নেবেন। এরপর আমি ফুচকাগুলোর মধ্যে পুরটা ভরে নিচ্ছি, ডাবলির পুরটা ভরে নিয়েছি। আমি ফুচকাগুলো কিনে এনেছি, আমাদের বাসায় ছিল তার জন্য। এরপর আমি ফুচকাগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন ফুচকাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন খেতেও খুব টেস্ট হবে। এই তো হয়ে গেল আমার মজাদার ফুচকার রেসিপি সহজ পদ্ধতিতে। আপনারা চাইলে এভাবে বাসায় সবাই পরিবারকে নিয়ে খেতে পারেন। দেখুন ফুচকার টকটা কি ভালো হয়েছে দেখতে। ফুচকাটাও কিন্তু দারুণ হয়েছে। দেখুন এই যে আমি একটু টকের মধ্যে চুবিয়ে একটু খেয়ে নিলাম। দেখুন খুবই টেস্ট হয়েছে। কেমন হয়েছে সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।